আসেন আপনাদেরকে একটা দুঃখের কথা কই, সেটা হইলো আপনার ল্যাশ যতই বড় হোক না কেন, যদি কার্লি না হয় একটু বুঝে যায় না, যেমন আমার মাশাআল্লাহ যা আছে আলহামদুলিল্লাহ, কিন্তু একদম সোজা, যার কারণে একটু বোঝা যায় না। তো ট্রাই করতেছিলাম যাতে একটু বোঝা যায়। আর এদিকে কিন্তু অনেক তাড়াহুড়ো করতেছি, কারণ 20 মিনিট পর আমাকে ট্রেন ধরতে হবে, আর এইদিকে আমি ঢং করেই যাচ্ছি, এটা কোনো কথা? আচ্ছা যাই হোক, মজার কথা হচ্ছে এইবার প্রথম আমরা মেয়েরা একটা ট্যুর দিব। তা আমার ফ্রেন্ডের বাসা যাব, যদিও ফিরেন্স আমার কয়েকবারই যাওয়া হয়েছে, কিন্তু এইভাবে মেয়েরা কখনো একা একা যাওয়া হয় না। তো এটা তো আমাদের কাছে অনেক বেশি স্পেশাল বলাই যায়। এদিকে আমি ডান, আর আমার হাজব্যান্ড শুরু ডাকতেছে, আরে কই রে, আসো না রে, তোমরা তো ট্রেন মিস করবা রে। তো তাড়াহুড়ো করে বের হয়েছি। আমার বাসা থেকে ট্রেন স্টেশনে যেতে মাত্র 6 থেকে 7 মিনিটের মতো লাগে। তো আমার হাজব্যান্ড আমাদের সাথে যাচ্ছে, আই মিন স্টেশন অব্দি, হ্যাঁ, কারণ বললাম যে এটা আমাদের গার্লস ট্যুর। ও হচ্ছে জাস্ট আমাদেরকে ট্রেনে উঠে দিবে, এটাই হচ্ছে ওর দায়িত্ব। তো এই যে আমাদের ট্রেন এসে পড়েছে, এখন আমরা উঠে যাব। এদিকে আমি আমার অন্য ফ্রেন্ডকে, মানে যেহেতু ফিরেন্সে যাচ্ছি, আমার ওই ফ্রেন্ডকে ফোন দিয়ে বলে দিছি, আমরা কিন্তু ট্রেনে উঠে গেছি, হ্যাঁ রেডি থাক, তুই তাড়াতাড়ি সেন্টারে চলে আয়, দেন আমরা একদম ঘুরে টুরে তারপর তোর বাসায় যাব। আমাদের এটাই প্ল্যান ছিল আর কি। এদিকে আমার ছেলে একটু ক্যামেরা দিকে ঢং করতেছে, মানে যে সে ঘুমাচ্ছে, একটা ভাব নিচ্ছে। আচ্ছা যাক, আর আমি ওয়েটিং, কখন যাব। আমি খুব এক্সাইটেড ফিল করতেছিলাম আর কি। ফাইনাল আমরা এসে পৌঁছে গিয়েছি। একদমই কম সময় লাগছে ভাই, 40 থেকে 45 মিনিটের মতো লাগছে। আর যেহেতু ফিরেন্স একদম আমাদের কাছেই, মানে আরএসওর খুবই কাছে, সো সময় কম লাগবে, এটাই নর্মাল। এদিকে আমার ছেলে একদম ক্লান্ত হয়ে গেছে, তো তার পছন্দের জুস খাচ্ছে। এদিকে ভাবলাম যে বিকাল গেলে রোদ লাগবে না। ও মা, রোদ দেখে তো আমার মন চাচ্ছে 10 সেকেন্ডে ব্যাক টু ব্যাক, মানে আবার জায়গা। তারপরে দেখি আর্য আমাদের জন্য তরমুজ কেটে আনছে, যা এই গরমে নাফা ওষুধের মতো কাজ করতেছে। এই যে নুসাইবা আর আশিল। এরপর আমরা বাসে করে একদম উপরে চলে যাব। মাঝ পথে দেখি টিটি উঠছে। ভাই এখন যারা টিকিট কাটে নাই তাদেরকে 1 বস্তা করে জরিমানা করতেছে। আলহামদুলিল্লাহ আমরা বেঁচে গেছি কি ভাই, আমি এমনিতে ভয় পাই, যেহেতু এগুলো নর্মালি চড়া হয় না, বাস ট্রাম আমাদের সিটিতে খুবই কম। তো আমি তো মাস টিকিট কাটবই। তো যারা কাটে নেয় তাদের অবস্থা দেখে হাসবো না কান্না করবো কিছু বুঝতেছিলাম না। তো আর কি সেখান থেকে চলে আসছি, পরে কি হয়েছে আর জানি না। তো বাচ্চারা আইসক্রিম খাবে, এটার জন্য কান্না করতেছিল, তো সবাইকে আইসক্রিম নিয়ে দিলাম, সবাই একটু রেস্ট নিলাম। তারপরে আর কি মন মতো সবাই ছবি তুলতেছি, ভিডিও করতেছি। উপরে ভাই এত মানুষ, আমি আর কি বলবো। এর আগের বার যখন আসছি না, আমি প্রায় মনে হয় রাতের বেলায় আসছি, মানে 9টা কি 10টা আমার মনে নাই, তখন এত মানুষ ছিল না, অনেক বেশি এনজয় করছিলাম। উপর থেকে নিচের যে ভিউটা, ওয়াও, সে লাগছে। বাট আজকে দেখে এত মানুষ যে দাঁড়ানোর মতো মানে স্পেস নাই, এমন এক অবস্থা। কিন্তু মজার ব্যাপার হচ্ছে ওই দিন রাতের ভিউ এনজয় করছি, আজকে দিনের ভিউ, দুইটাই আমার কাছে খুবই ভালো লাগতেছে। তবে আজকে আমি একদম প্রফেশনাল ফটোগ্রাফার হয়ে গেছি। আমার ফ্রেন্ডের অনেক ছবি তুলে দিছি, কিন্তু একটা ওর পছন্দ হয় নাই, এটা কোনো কথা? আর এদিকে দেখতেছি ওরা ডান্স করতেছে, বাবা, কারণ ওইখানে অনেক মিউজিক বাজতেছিল, ওই জন্য মেবি। তা আমি আর কি করবো, একটু হাঁটতেছিলাম, আমার ফ্রেন্ড একটু ভিডিও করে দিচ্ছে আরজু। এদিকে আমি ইমু আর দীপাকে খুঁজে পাচ্ছি না, যাও খুঁজে পাচ্ছি, ডাকতেছি, তারা দূরে। আচ্ছা যাই হোক, এখানে সানসেটের যে ভিউটা সেটা খুবই এনজয় করছে, কিন্তু কথা হচ্ছে কাছে গিয়ে কোনো ছবি তুলতে পারি না, এত মানুষ ছিল, সবাই এত সুন্দর ছবি তুলতেছিল। এদিকে বাচ্চা নিয়ে যাওয়াও ইম্পসিবল একটা ব্যাপার। আমার বাচ্চা অলরেডি ঘেমে একদম একাকার হয়ে গিয়েছে, তো তাকে একটু কোলে নিয়ে রিল্যাক্স করে দেওয়া ট্রাই করতেছি। এদিকে আমার ফেস দেখে মনে হচ্ছে যে আমি কয়েক বেলা ভাতই খাই নাই, মানে এমন এক অবস্থা, এত টায়ার্ড লাগতেছিল। তো আর কি একটু ঘুরে দেখতেছিলাম। তো ফাইনালি চিন্তা করলাম তাড়াতাড়ি বাসায় যেতে হবে, না হলে আবার বাস মিস করব। বাস মিস করলে ট্রেন মিস করব, ট্রেন মিস করলে আর বাসায় যাওয়া হবে না, মানে কি এক অবস্থা বলেন তো। কারণ ফিরেন্সে যেহেতু সব বাসা বাড়ি সবই দূরে থাকে, সো সব সময় বাস ট্রাম ট্রেন এগুলো ইউজ করতে হয়। তো আর কি এবার আমরা সবাই একটু ঢং করার পরে বাসের দিকে রওনা দিচ্ছি। কিন্তু ভাই বাসে এত ভিড় ছিল যে ভাবলাম আজকে আসতেই পারবো না। এদিকে আমার ছেলে কান্না করতেছে, কেন নুসাইবা কেন তার সাথে উঠে নেয়? আরে বাসে যে উঠতে পারছি এটাই তো অনেক। সে কান্না করতেছে নুসাইবার জন্য, কিন্তু নুসাইবা অন্য দরজা দিয়ে ঠিকই উঠছে। আবার ওকে একটু জুস দিলাম যে খা, একটু কুল হয়, এখন আমাদেরকে ট্রেন ধরতে হবে, দেন আমরা বাসায় চলে যাচ্ছি। তো ফাইনালি আমরা আরজুর বাসায় এসে পড়েছি। তো নেক্সট ডে গুলোতে কি করেছি সবই শেয়ার করবো। সবাই ভালো থাকবেন, টাটা।